নমস্কার, শুরু করছে আজ নতুন পর্ব পেট্রোলকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে মানে কলকাতায় থাকে এবং ঘটনাটা তার জামাইবাবুর সাথে ঘটে গেছে। তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম চিরাগ, বাড়ি কলকাতায়। ঘটনাটা আমার জামাইবাবুর সাথে ঘটেছে। সে আমার যেরকম করে বলেছিল আমি সেরকম করেই বলছি। জামাইবাবুর বাড়ি হচ্ছে গড়িয়াতে। সে জাহাজে কাজ করতো, মানে এখনও করে আর কি। একদিন তাকে তাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল মুম্বাই থেকে বাংলাদেশি বন্দরে, মানে পণ্যবাহী জাহাজে। সে অনেক সময় মালবাহী জাহাজেও কাজ করতো, ডিউটি করতো, এবং কোনো সময় নর্মাল জাহাজে, মানে যেসব জাহাজে লোকজন যাতায়াত করে সেই জাহাজেও ডিউটি করতো। তো একদিন তার একটা এমন জাহাজে ডিউটি পড়লো যে জাহাজটা আগে লোকজন যাতায়াতের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন সেই জাহাজের অনেক কিছু যন্ত্র, মানে অনেক পার্টস বা বিভিন্ন রকমের যন্ত্র খারাপ হয়ে যাওয়ায় সেই জাহাজ থেকে এখন পণ্যবাহী জাহাজে পরিণত করা হয়েছে। এখন সে মাল এই বন্দর থেকে ওই বন্দরে পাঠানো হয় ওই জাহাজে করে। এই ঘটনাটা জামাইবাবুর কেরিয়ারে একদম প্রথম দিকে হয়েছিল। তার নাম ছিল বিষ্ণু। জামাইবাবু ও তার এক সহকর্মীকে সেই জাহাজে ডিউটি করার জন্য পাঠিয়েছিল। রাত 11টার সময় জাহাজ মুম্বাই বন্দর থেকে ছাড়বে এবং বাংলাদেশে গিয়ে সকালে পৌঁছাবে। সে জাহাজে আরও বেশ কয়েকজন কাজ করছিল। লোক কম থাকায় জামাইবাবু ও তার বন্ধুকে ডিউটিতে পাঠানো হয়। রাতে জাহাজ রওনা হওয়ার আগেই জাহাজের ক্যাপ্টেন বাকিদের সব কাজ বুঝিয়ে দেয়। ক্যাপ্টেনকে নিয়ে জাহাজে 5 জন ছিল। ক্যাপ্টেন আমার জামাইবাবু ও তার বন্ধুকে বলে, তোমরা এই জাহাজে আজ প্রথম কাজ করছো। বাকি যে দুজন রয়েছে তারা আগেও কাজ করেছে, তো তারা এই জাহাজ সম্পর্কে ওয়াকিবহল। তো তোমরা যেহেতু আজ প্রথম কাজ করছো, তোমার দুজনকে বলে দিই যে সাবধানে থাকবে সারা রাত। অনেক রকমের শব্দ পেলে কোনো রকম সারা শব্দ দেবে না, নিজের মতো থাকবে, শব্দগুলোকে ইগনোর করবে। তারপর বলে যে এই জাহাজটা কয়লা দিয়ে চলে, তবে যা পরিমাণ কয়লা এই চুল্লিতে দেওয়া রয়েছে তাতে ভোরবেলা অবধি চলে যাবে, তো চুল্লির আশেপাশে কাউকে যেতে হবে না। এই বলে ক্যাপ্টেনটা চলে যায় নিজের কেবিনে। এরপর জামাইবাবুর বন্ধু যে ছিল তার নাম ছিল সুভাষ। সে জামাইবাবুকে বলে যে, ভাই, ক্যাপ্টেন ওটা কী বললো যে কোনো রকম শব্দ পেলে সাড়া দেবে না, কিসের শব্দের কথা বললো? জামাইবাবু তখন বলে, সেটা তো আমি বুঝতে পারলাম না। এবার তারা গেল অন্য একজন সহকর্মীর কাছে। সে এই জাহাজে আগে অনেকবার কাজ করেছে। তো তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে যে কী ব্যাপার গো, ক্যাপ্টেন কেন বললো যে কোনো শব্দ পেলে সাড়া দেবে না? তখন সেই সহকর্মীটা বলে যে সেরম কিছু নয়, এই জাহাজে অনেক রুম রয়েছে, তার মধ্যে থেকে একটা হলো রুম নাম্বার 13। ভুল করেও ওই রুমের সামনে যাবে না। এরপর তারা জিজ্ঞেস করতে যাবে যে কেন, কী আছে সেখানে। তখনই সেই সহকর্মীকে অন্য একজন হাঁক দেয় এবং সে সেখান থেকে চলে যায়। সহকর্মীর নাম ছিল সুরেশ। এরপর জামাইবাবু ও সুভাষ দুজনে অন্য জায়গায় চলে যায়। তারা ঠিক করে যে জাহাজটা একটু ঘুরে দেখবে, কারণ রাতে সেরকম কোনো কাজই নেই। তো তারা ঘুরতে ঘুরতে জাহাজের দুতলায় চলে আসে, এবং দুতলায় আসার পর তারা বুঝতে পারে যে এই জাহাজটা সত্যি আগে লোকজন যাতায়াতের জন্যই ব্যবহার করা হতো, কারণ যে ব্যালকনিতে এসে তারা উঠেছিল সে ব্যালকনির দুদিক দিয়ে পুরো সারি দিয়ে রুম রয়েছে, মানে পাশাপাশি সব রুম সারি দিয়ে। তো তারা এক এক করে যেতে 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 লাগলো, রুমগুলো দেখতে লাগলো। মানে ভেতরে ঢোকেনি, কিন্তু বাইরে দিয়ে দেখতে লাগছিল যে কতটা বড় ব্যালকনিটা। তো এরকম করে যেতে যেতে জামাইবাবু এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে পুরো অন্ধকার, এবং সে দেখতে পেল কিছুটা দূরে, প্রায় 5-7 হাত দূরে, একটা ছায়ামূর্তির মতো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। মানে তার বডিটা সলিড বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা কিসের একটা ছায়া পড়ছে সেখানে। মানে ছায়াটা মাটিতে নয়, বরং ছায়াটা মানুষের মতনই দাঁড়িয়ে রয়েছে। জামাইবাবুর একটু হলেও ভয় লাগে এবং সে পেছনে ঘুরে তাকায় যে তার বন্ধু সুভাষকে দেখাবে বলে। পেছনে ঘুরে দেখে সে বন্ধু সুভাষ নেই সেখানে। সে সুভাষ করে হাত দিতে থাকে, এবং জামাইবাবু যখন আবার সেই দিকে তাকায় তখন দেখে সেই ছায়ামূর্তিটা সেখানে তখনও দাঁড়িয়ে রয়েছে এবং একটু হলেও এগিয়ে এসছে জামাইবাবুর দিকে। জামাইবাবু এবার ভয় পেয়ে যায়। জামাইবাবু আর অন্যদিকে না তাকিয়ে সামনের দিকে যেতে লাগে, মানে যে পথ দিয়ে সে গেছে ওই পথ দিয়ে আবার ফিরতে লাগে, এবং সুভাষ করে ডেকে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অনেকটা পথ চলে আসার পরে জামাইবাবু ফিল করে যে সে এতটা পথ হেঁটে আসেইনি যতটা পথ সে যাওয়ার সময়, মানে ফেরার সময় সে হাঁটছে।
সে হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে। তো যাই হোক, অনেকটা যাওয়ার পরে সে তার বন্ধুর শব্দ পায়, গলার শব্দ পায়। সে বন্ধু তাকে ডাকছে, বিষ্ণু, এ বিষ্ণু, কোথায় তুই, এরকম করে ডাকছে। সে তখন দাঁড়িয়ে যায় এবং বুঝতে থাকে যে আওয়াজটা কোথা থেকে আসছে, এবং সে যখন বুঝতে পারে যে আওয়াজটা কোন দিক দিয়ে আসছে, সে সেই দিকেই যেতে থাকে। এবং যেতে যেতে সে এমন একটা জায়গায় পৌঁছে যায়, সেখানে গিয়ে সে থমকে দাঁড়ায় এবং দেখে যে সামনে রুম নাম্বার 13, এবং সে আওয়াজটা রুম নাম্বার 13-র ভেতর থেকেই আসছে। সে কিছুক্ষণ ভাবে যে সে কি সেখানে যাবে, কারণ সেখানে যেতে বারণ করেছিল, এবং আমার জামাইবাবু ছিল একটু ভীতু টাইপের মানুষ। কিন্তু সে ভাবে যে আমার বন্ধুই তো হয়, তাকে যদি সাহায্য না করি তাহলে কী করে হবে। সেজন্য সে রুম নাম্বার 13-র দিকে এগোতে লাগলো। সে রুম নাম্বার 13 থেকে প্রায় 5 হাত দূরে অবধি এসছে। তখন দেখলো যে 13-র দরজাটা খুলে গেল, রুমের দরজাটা খুলে গেল, এবং দরজাগুলো কীরকম, শাটার দেওয়া দরজা, মানে মাঝখানে অবধি এসে দুটো সাইড দিয়ে দুটো দরজা ক্লোজ আসে, শাটারের মতো এসে মাঝখানে ক্লোজ হয়। তো দেখলো যে দরজাটা এরকম করে স্লাইড হয়ে খুললো দুদিকে, এবং একটা লোক দরজার মাঝখানে এসে দাঁড়ালো। এবং তখন জামাইবাবু বলে যে, কে আপনি, আপনাকে তো আগে দেখিনি, আপনি কি এখানে কাজ করেন? ক্যাপ্টেন যখন কাজটা বোঝাচ্ছে তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনাকে দেখলাম না, আপনি কি এখানেই থাকেন নাকি, এরকম বলে যাচ্ছে। কিন্তু লোকটা কোনো সাড়া শব্দ কিচ্ছু দিচ্ছে না। লোকটা একবারে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, জামাইবাবুর দিকে তাকিয়ে রয়েছে। এবং আস্তে আস্তে জামাইবাবু বুঝতে পারছে সে, তার মুখটা চওড়া হচ্ছে, মানে সে হাসছে। এবার সে দেখলো যে দরজাটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কিন্তু লোকটা দরজার মাঝখানে ঠায় দাঁড়িয়ে, লোহার দরজা। তারপর জামাইবাবু চিৎকার করে বলছে, সরে যান আপনি, দরজাটা বন্ধ হচ্ছে, লেগে যাবে তো। কিন্তু সেই লোকটা কোনো সাড়া শব্দ দিচ্ছে না, সে একভাবে জামাইবাবুর দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। এরপরে দরজা ধড়াম করে বন্ধ হলো, আর লোকটার পুরো দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার মাথা, হাত, পা সব কিছু একদম নাড়ি ভুড়ি বেরিয়ে গেল, এবং মাথাটা একটু কিছুটা দূরে এসে পড়লো, জামাইবাবুর একটু কাছে এসে পড়লো। এবং জামাইবাবু দেখলো সে যে কাটা মাথাটা পড়ে রয়েছে, সেটা তখনও হাসছে জামাইবাবুর দিকে তাকিয়ে, এবং হাত পাগুলো যে পড়ে রয়েছে কেটে টুকরো টুকরো হয়ে, সেগুলো ছটপট করছে। জামাইবাবুর দেখে ভীষণ ভয় লেগে যায়, এবং সে দৌড় লাগাতে শুরু করে, এবং সে দৌড়াতে দৌড়াতে এমন একটা রুমের কাছে চলে আসে, সে বুঝতে পারে যে রুমটার ভেতরেই চুল্লি রয়েছে, এবং সে চুল্লিতে কেউ একজন কয়লা দিচ্ছে, মানে বেলচা দিয়ে কয়লা কাছিয়ে দিলে যেরকম একটা শব্দ হবে সেরকম শব্দ হচ্ছে। সে দরজাটা খোলে, দেখে যে হ্যাঁ সত্যি চুল্লিতে কেউ বেলচা দিয়ে কাছিয়ে কয়লা চুল্লির ভেতরে দিচ্ছে। সে বারণ করে যে, আপনি কে? এখানে ক্যাপ্টেন বললো আপনাকে চুল্লিতে কোনো রকম কাউকে কয়লা দিতে না, ভোরবেলা অবধি চলে যাবে। আপনি কে? আপনি কয়লা দিচ্ছেন কেন চুল্লিতে? দেবেন না, কয়লা কম রয়েছে। এরকম করে সে বলেই যাচ্ছে জামাইবাবু, এবং সে লোকটা নিজের কাজ করে যাচ্ছে, সে পেছনে ঘুরে তাকাচ্ছেই না একবারের জন্য। জামাইবাবু বলতে বলতে লোকটার কাছে চলে যায়, এবং লোকটার কাঁধে হাত রেখে বলতে লাগে। সেই সময় সেই লোকটা পেছনে ঘুরে তাকায় জামাইবাবুর দিকে, এবং জামাইবাবু দেখতে পায় যে লোকটার পুরো মুখটা পুরো পুড়ে গেছে। একটা দিক দিয়ে চামড়া গলে গলে পড়ছে, আর একটা দিক দিয়ে মানে একদিকে পুরো কঙ্কাল বেরিয়ে গেছে মুখ দিয়ে। সারা হাত পা পুড়ে ছাই হয়ে, মানে ছাই নয়, মানে পুরো একদম হাত পা থেকে মাংস গলে গলে পড়ছে, এবং সেই কঙ্কাল মেশানো সেই মুখ দিয়ে সে বিকট হাসি হাসছে। সেই রূপ দেখে জামাইবাবু ভীষণ ভয় পেয়ে যায় এবং ছিটকে পড়ে যায় দূরে। সে কোনো রকমভাবে ওঠার পরে সে দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে সে পুরো জাহাজে একদম টপে চলে যায়, যেখান থেকে আকাশ দেখা যায় সেই টপে একদম চলে যায়। সে দেখে সেখানে একটা সুইমিং পুল রয়েছে, এবং সুইমিং পুলের সামনে একটা মহিলা বসে রয়েছে। সে মহিলাটাকে হাঁক দেয় যে, কে আপনি? এখানে তো এখন লোকজন যায় নাই জাহাজে করে, তাহলে আপনি কে? আর এখানে তো কোনো মেয়েও কাজ করছে না, আপনি এখানে বসে আছেন কেন?
তখন সেই মহিলাটা পেছনে ঘুরে তাকায় এবং মানে জামাইবাবুকে বলে যে আপনি কি এখানে কাজ করেন, এই জাহাজে আপনি কাজ করেন? তখন জামাইবাবু বলে হ্যাঁ। তো দেখুন এই সুইমিং পুলটা ঠিক করে কাজ করছে না, জল বেরোচ্ছে না ঠিক করে, আপনি একটু দেখুন। তখন জামাইবাবু তার কাছে গিয়ে বলে আপনি কে, আপনি এখানে থাকেন নাকি? তখন মহিলাটা বলে হ্যাঁ আমি এখানে থাকি, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না, আমার রুমটা অন্যদিকে, আমি এখানেই থাকি। তখন সেই জামাইবাবু বলে যে কি প্রবলেম হয়েছে কি? বলছে এই সুইমিং পুল দিয়ে জল বেরোচ্ছে না, একটু ঠিক করে দিন। জামাইবাবু বলছে আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই বলে জামাইবাবু যে সুইমিং পুলে নামবে সিঁড়ি দিয়ে, সেই সময় সে দেখলো পেছন থেকে তার বন্ধু সুভাষ ও সেই সহকর্মী সুরেশের গলা, তারা দুজনে দৌড়ে দৌড়ে আসছে এবং তাকে মানে জামাইবাবুকে ডাকছে, বিষ্ণু বিষ্ণু যেও না ওখানে, এরকম করে ডাকছে। সে পেছনে ঘুরে তাকায়, বলছে কেন, কী হয়েছে? তখন সেই মহিলাটা জামাইবাবুকে বলে তুমি তোমার কাজ করো, ওরা বলবে যে আমি বেঁচে নেই, আমি মরে গেছি, কিন্তু আমি কিন্তু বেঁচে রয়েছি। সেই সময় জামাইবাবু ভয় পেয়ে যায় এবং সেই মহিলাটা তার রূপটা দেখাতে শুরু করে। পুরো মুখ তার সাদা হয়ে যায় এক নিমেষের মধ্যে এবং চোখের মণিগুলো বেরিয়ে আসে ঠিকরে, বেরিয়ে আসে এবং পুরো মুখ হাত পা সব কিছু সাদা হয়ে যায় এবং একটা ভয়ঙ্কর হাসি সে হাসতে লাগে। মানে এমনই সেই হাসির শব্দ যে আচ্ছা আচ্ছা মানুষের পিলে চমকে যাবে। জামাইবাবুর ওই দৃশ্য দেখে, ওরকম ভয়ঙ্কর রূপ দেখে এবং তার আগে যা যা কিছু হয়েছে ওই সব দেখে জামাইবাবু আর নিতে পারেনি, সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর জামাইবাবু যখন জ্ঞান ফেরে, সে বাংলাদেশের একটা হসপিটালে ভর্তি ছিল। সে উঠে থাকে, বাংলাদেশের একটা হাসপাতালে সে রয়েছে। তার পাশে সুভাষ রয়েছে, তার বন্ধু। সে তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছিল আগের দিন রাতে। সুভাষ বলে যে যা যা তোর সাথে হয়েছে সেই সব কিছু সুভাষের সাথে তার আগে হয়েছে। এবং সুভাষকে সুরেশ খুঁজে পেয়েছিল এবং সুরেশ তাকে বলে যে এই যে জাহাজটার আমরা কাজ করছিলাম কালকে রাতে, এই জাহাজটা নাকি আগে যুদ্ধের জাহাজ ছিল। এই জাহাজে করেই নাকি আগে সেনাবাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো এবং যেসব সেনা মারা যেত তাদের যে দেহ রয়েছে ওই দেহগুলোকে আবার এই জাহাজে করে আনা হতো এবং সেই জাহাজটাকে পরে লোকজন যাতায়াতের জাহাজ করে দেয়। যে সেনাবাহিনীর আত্মাগুলো সেখানে ছিল, মানে যেসব মরা আত্মাগুলো ছিল, তারা ওই জাহাজে ঘুরে বেড়াতো এবং যখন ওই সেনাবাহিনীর লোকজন যাতায়াত করতো, ওদের যাত্রীরা অনেকে দেখতে পেয়েছে যে তাদের বিভিন্ন রকমের আত্মা, সব যা যা আমরা দেখেছি আগের দিন রাতে সব কিছু সেই যাত্রীরা দেখতে পেত। তারপর থেকে ওই জাহাজটাকে সরকার থেকে বন্ধ করে দেয় এবং জাহাজটাকে পণ্যবাহী জাহাজে পরিবর্তন করা হয়। তো এই ঘটনার পর থেকে জামাইবাবু ঠিক করে যে আর যাই হোক এরকম পণ্যবাহী জাহাজে কোনোদিন ডিউটি করবে না। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন, আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।